আলহামদুলিল্লাহ ভালো, পরিবারের সাথে ঈদ কাটাচ্ছি, অনেক ভালোই যাচ্ছে দিনটা। আজকে এই তো কাজিনদের সাথে ঘুরবো ফিরবো, রাতে একসাথে আড্ডা দিব, এটাই। আমার চাচা ভাই দাদা ভাই সব জায়গায় ঘুরে হয়ে গেছে, এখন শেষ, সব ঘোরা শেষ। এখন মাত্র স্টার্ট করেছি ঘোরা, আলহামদুলিল্লাহ ভালো। তো আশা করছি ভালোই যাবে। আপনাদের সবাইকে ঈদ মোবারক। এই প্রথম আসলাম ঘুরতে, আর আমার তো নতুন বিয়ে হয়েছে তো ফার্স্ট, এই জন্য আমার এটাই স্পেশাল। লাজুক তো এই জন্য অনেক কিছুই বলতে পারছে না বা বলতে চাচ্ছে না। ওই যে বললাম সে অনেক লাজুক, আগে একা ছিল এখন দুজন হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বেটার কিছু হবে এটাই আশাবাদী। এত নতুন সংসার, সকালবেলা ওইটা কাজ টাজ করছি, হাজবেন্ড নিয়ে ঘুরতে বেরোইছি, এই আনন্দে। ঈদ খুব সুন্দর কাটছে সবার জন্য। আমরা চাই যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার জন্য বছরে দুইবার আসে, সবাই যেন সুন্দরভাবে ঈদটা করতে পারে আর আমরা যেন ঈদটা উপভোগ করতে পারি, এটাই হলো আমাদের প্রত্যাশা। আজকে ঈদের দিনটা আসলে আমার জন্য বেশিরভাগ মানে আমার এত বছর ঈদের মধ্যে আজকে ঈদটা আমার মনে হইতেছে অনেক সেফফুল, প্লাস হইতেছে নতুন সরকারের আসার পর থেকে যেরকম সেফফুলি আমি আসি, প্লাস আমি যখন বেরোতেছি একটু সেফেস্ট হইতেছি, কারণ আমার ফ্যামিলি মেম্বারদের সাথে বেরোতেছি অ্যান্ড সব জায়গায় অনেক যানজটপূর্ণ। আমার ঈদটা সকালে সবচেয়ে ভালো কেটেছে, সকালে অনেক মজা মজা খাবার খেয়েছি, বাবা মায়ের সঙ্গে ঈদ পালন করলাম, খুবই মজা লেগেছে। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা থাকে। ঈদ সবার জন্য সুখের হয় না, কারোর জন্য বেদনাদায়ক, আবার কারোর জন্য সুখের। তেমনই বলতে গেলে বলতে হয়, তারপরও ঈদটাকে আমরা সবাই সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে থাকব এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সোনার বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে আগামী দিনে। ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে খুশি, যেটা আসলে অনেক প্রাচীন একটা কথা। সো আত্মীয় স্বজন ফ্রেন্ডস এটা নিয়েই আসলে হয়ে আসে। তবে এবার আসলে সবাই মনে হচ্ছে একটু বেশি নির্ভর, সবার মধ্যে একটু অন্যরকম একটা আনন্দ উদযাপিত হচ্ছে, সবাই একটু অন্যভাবে চিন্তা করছে, এখন শিখছে, যেটা হচ্ছে সৃজনশীল চিন্তাভাবনা করার একটা সুযোগ পাচ্ছে বা মুক্ত চিন্তা বা সবারই একটা মানে বাক স্বাধীনতা মনে হচ্ছে আছে এবং ঘুরে ফিরে আইন শৃঙ্খলা বাহিনীও মনে হচ্ছে বেশ ভালো। দেখি বাবা খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।